ওকে, সো আমরা স্টার্ট করছি 3.2 চ্যাপ্টার 3.2 এর 8 নাম্বার থেকে। 3.2 এর স্যার 8 নাম্বার। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার ওয়েটিং লিস্টে স্যার একবার দেখবেন স্যার কেউ আছে নাকি? কেন, কেউ আছে ওয়েটিং লিস্টে? ইয়েস স্যার, অনিন্দ। অনিন্দ ওয়েটিং লিস্টে তো কেউ দেখাচ্ছে না, কাউকেই দেখাচ্ছে না। ঠিক আছে, আবার জয়েন করতে বলো। ওকে স্যার। বাকিরা কই গেছে আজকে? অবস্থা, অক্সি ইংলিশে স্যার। এই জন্য রেকর্ডিং করার উচিত না, ঠিক আছে, কারণ অনেকে ক্লাসে থাকে না। ওকে, শুরু করি আমরা 8 নাম্বার থেকে। 8 নাম্বার এইভাবে লিখলাম কারণ যাতে কারোর কনফিউশন না হয়। আচ্ছা, 8 নাম্বার বলছে যে ত্রিভুজ এবিসি এর কোণ সি হচ্ছে এক সমকোণ, আর সি থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্ব হচ্ছে সিডি। প্রমাণ করো যে সিডি স্কয়ার ইকুয়াল টু এডি ইন্টু বিডি। এটা দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা, সো আমরা একটা সমকোণী ত্রিভুজ আগে এঁকে নিই। সমকোণী ত্রিভুজ, সো মনে করো এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, এই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। আর এখানে আগে দেখে নাও, এখানে কি বলছে যে সি হচ্ছে, সি বিন্দুতে হচ্ছে এক সমকোণ আছে, তার মানে সি বিন্দুটা আগে দিয়ে নাও, পরে তুমি এ বি বিন্দু ইচ্ছা মতো দাও, সমস্যা নাই। এরপরে বলছে যে সিডি পারপেন্ডিকুলার অন, মানে অতিভুজ, অতিভুজ তো এ বি, তাহলে সিডি, সিডি হচ্ছে অতিভুজের উপর লম্ব। তাহলে লম্ব যেহেতু, তার মানে এই কোণটাও 90 ডিগ্রি, এই পাশের কোণটাও 90 ডিগ্রি, আর এই কোণটা তো অবশ্যই 90 ডিগ্রি, তাই না? পুরো কোণটা। আচ্ছা, সো এতটুকু এখানে আমরা পাচ্ছি, এটা হচ্ছে ডি বিন্দু। এখন আমরা বিশেষ নির্বাচন দিয়ে শুরু করি। হ্যাঁ, তো বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন আমরা এখানে কি লিখবো দেখো। আমরা এখানে যেহেতু এখানে এ বি সি ত্রিভুজ সবকিছু দেয়া ছিল, এই জন্য আমরা জাস্ট দেয়া আছে দিয়ে শুরু করতে পারি, বা এখানে এখানে ত্রিভুজ এ বি সি এর, এ বি সি এর কোণ সি ইকুয়াল টু এক সমকোণ বা 90 ডিগ্রি, যাই বলো না কেন, সমস্যা নাই। কোণ সি ইকুয়াল টু 90 ডিগ্রি ও সিডি পারপেন্ডিকুলার অন এবি। ঠিক আছে, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, দেখো কি বলছে প্রমাণ করতে, সিডি স্কোয়ার, মানে এই যে যে লম্বটা আছে, এই লম্বটার স্কোয়ার ইকুয়াল টু এডি ইন্টু বিডি, এডি ইন্টু বিডি। এটাই হচ্ছে প্রুফ করতে বলছে যে সিডি স্কোয়ার ইকুয়াল টু এডি ইন্টু বিডি, এটা প্রুফ করতে বলছে। তো আমরা যদি এটা প্রুফ করতে চাই তাহলে চলে যাই, অঙ্কন তেমন কিছু নাই, ডিরেক্টলি প্রমাণে চলে যাই। প্রমাণ, এখন প্রমাণে আমরা কিভাবে শুরু করতে পারি দেখো। এইটাও কিন্তু সিডি স্কয়ার ইকুয়াল টু এডি ইন্টু বিডি, মানে দুইটা বাহুর গুণফল বা যাই থাক না কেন, এখানে এই গুণফল বা ভাগফল আমরা বের করতে পারি দুইটা ত্রিভুজ সদৃশকোণী হলে, তাছাড়া বের করা পসিবল হয় না সাধারণত। ওকে, এখন আমার এখানে ত্রিভুজ আছে তিনটা, টোটাল টোটাল ত্রিভুজ তিনটা। তো আমি এই উপরেরটা নিচেরটা নিয়ে আসলে কাজ করব। এই উপরেরটা নিচেরটা, এই দুইটা ত্রিভুজের মধ্যে কোন কোন সমান আছে, মানে এই দুইটা ত্রিভুজকে আমি সদৃশকোণী প্রুফ করতে চাই। ওকে, তো তার জন্য দেখো দুইটা ত্রিভুজের মধ্যে এই ডি বিন্দুতে যে কোণটা আছে সেই কোণ, এর ডি বিন্দুতে যে কোণটা আছে সেই কোণ তো সমান, এর মধ্যে কোনো ডাউট নাই, কারণ দুইটাই 90 ডিগ্রি করে। আর কোন কোণ সমান তুমি পাচ্ছ? আর কোন কোণ সমান বলা যাচ্ছে না, বলা যাচ্ছে না। এসিডি আর ডিসিবি সমান না? কেমনে সমান, কোথায় বলা আছে? কারণ স্যার এখানে সি হচ্ছে 90 ডিগ্রি, আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে না পাচ্ছি। স্যার,
এভাবে এখানে বলবা? সিডি তো এবি এর উপর লম্ব, তো এটা তো সমান ভাগে ভাগ করেছে না, তো এটা তো সমানই লম্ব হয়। হলে কি সমান ভাগে ভাগ করে? জি স্যার। কে বলছে সমান ভাগে ভাগ করে রিয়া, লম্ব আমি হলেই? তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। এখানে মূলত এ বিটাকে আমরা ডি বিন্দুতে মাঝ বরাবর ছেদ করছি, তো ওটাকে ভাগ করা আচ্ছা হয়েছে। আসলে সিটা এখানে ভাগ করছি কি করে না সেটা আসলে হয় নাই, আমি সোজা বরাবর। আচ্ছা, যাই হোক, তুমি কি বুঝতে পারছো ওর কথা? এখানে আমি বুঝি নাই। স্যার সিডি আপনিই হচ্ছে বুঝান। লম্ব, সিডি হচ্ছে লম্ব। দেখো, ত্রিভুজটা ওভাবে না এঁকে আমি যদি উল্টা পাল্টা ভাবে আঁকি, এইভাবে আঁকি, আমি তো ভদ্র ত্রিভুজ আঁকছি, ঠিক আছে? আমি যদি এইভাবে লম্ব আঁকি, এটাও কি লম্ব হইছে না? এই বিন্দুতেও জি স্যার। 90 ডিগ্রি কোণ। এবার তুমি বলো যে সিডি হচ্ছে, সিডি এই কোণকে সমান দুই ভাগে ভাগ করছে, বলো, বলতে পারবা? পারবা বলতে? সিঙ্গারার মতো না। হয়েছে ত্রিভুজ। বলতে পারবা না? তার মানে আঁকা থাকলেই যে বলতে হবে তা না, তোমাকে লজিক ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? যে আমি কি বলতে পারি আসলে, এর পিছনে লজিক কি। তো ওটার পিছনে কোনো লজিক নাই, মানে আমি যেভাবে আঁকছি তাতে মনে হচ্ছে সমান, কিন্তু ওভাবে মনে হলে কাজ হবে না, তোমাকে লজিক দিয়ে বুঝাতে হবে। উপপাদ্য মানে অল অ্যাবাউট লজিক, উইদাউট লজিক দেয়ার ইজ নো উপপাদ্য, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা চলে আসি, আমরা প্রুফ করব এই দুইটা ত্রিভুজ সদৃশকোণী কিনা। তাহলে আমরা মানে এই পর্যন্ত বিশ্লেষণ করে শুধু এই দুইটা কোণই সমান পাইছি, আর কোনো কোণ সমান পাইনি, ঠিক আছে? মনে হলেও আসলে সেটা প্রুফ করতে হবে যে সমান কিনা। তো এর জন্য আমি কি করব, আমি এই এসিবি যে মানে এবিসি যে পুরা বড় ত্রিভুজ আছে, সেই বড় ত্রিভুজ, আর হচ্ছে এইখানে ডিবিসি নামে একটা ত্রিভুজ, দেখো এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি সমান আছে আমি একটু দেখতে চাই। দেখো, ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজের মধ্যে, এই ত্রিভুজে কোন বি এর পূরক কোণ কোনটা বলো তো? কোন বি এ। এর এ এ কোন এ পূরক কোণ? এ না বলে পুরা নাম বলো, বি আমি বলতেছি। সিএবি সিএবি বিএসসি। বিএসসি মনে করো বিএসসি, ওকে বিএসসি। এই বিএসসি মানে কি? আমি কি ডিএসসি বললে কোনো সমস্যা আছে? নট অল। না। সমস্যা নাই। আবার আরেকটা জিনিস দেখো, আবার ত্রিভুজ বিডিসি তে, বিডিসি এ কোন বি এর পূরক কোণ কোনটা বলো? সি কোন মানে কোন ই। বিসিডি বিসিডি। কোন বিসিডি বিসিডি, কোন বিসিডি। তো আমরা কি শিখেছিলাম ব্রহ্মগুপ্ত সাহেবের উপপাদ্য প্রুফ করার সময়? আমরা শিখেছিলাম যে একই কোণের পূরক কোণগুলো পরস্পর আবার সমান হয়, ঠিক আছে? এটা আমরা শিখেছিলাম। সো বি কোণের পূরক কোণ এ বিন্দুর কোণটা, আবার এই কোণটাও বিসিডি। সো এই দুইটা কোণ পরস্পর সমান। দেখছো কোথাকার কোণ কোথায় যে সমান হচ্ছে? তো এই দুইটা কোণ পরস্পর সমান, অতএব কোণ ডিএসি সমান কোণ বিসিডি। ওকে, তাহলে এই দুইটা কোণ আমি সমান পাচ্ছি। এখন তুমি বলতে পারো যে দুইটা ত্রিভুজের মধ্যে, এই যে এডিসি আর বিডিসি, এই দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা কোণ করে কিন্তু সমান আমরা প্রমাণ করে ফেলেছি, তাহলে অবশিষ্ট কোণটা তো অবশ্যই সমান হবেই, ডেফিনেটলি। এসিডি আর হচ্ছে ডিবিসি, এই দুইটা সমান হবেই, কারণ দুইটা সমান হলে অবশিষ্ট কোণটাও সমান হয়। এখন আমরা এই কথাই বলবো, ঠিক আছে? এই কথাই আমরা বলবো এখন, জাস্ট নিচে। আচ্ছা, ওকে, আমরা এখানে ওটা লিখবো। এখন ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ বিডিসি এর মধ্যে, এর মধ্যে কোন কোন সমান আছে তুমি বলো। এর মধ্যে প্রথমে আমরা বলবো যে এডিসি সমান কোণ বিডিসি, এটা তো 90 ডিগ্রি। হ্যাঁ, আচ্ছা, এরপরে যেটা প্রুফ করেছি কোণ ডিএসি সমান কোণ বিসিডি, এটা প্রুফ করেছি এই যে একটু আগে উপরে। আচ্ছা, ওকে, গেল। তাহলে অবশিষ্ট যে কোণটা আছে সেটা অবশ্যই সমান হবে, দুইটা করে কোণ সমান হলে অবশিষ্ট কোণটা অবশ্যই
সমান হতে বাধ্য। এসিডি অবশিষ্ট কোনটা, কোন কোন, এই এসিডি এই কোনটা এই কোণের সমান। ওকে, আচ্ছা তাহলে এসিডি ইকুয়াল টু অবশিষ্ট, ওই ত্রিভুজের অবশিষ্ট হচ্ছে কোণ ডিবিসি। ওকে, সো এই দুইটা ত্রিভুজের সবগুলা কোণ পরস্পরের সমান, অতএব ত্রিভুজ এ ডিসি ও ত্রিভুজ বিডিসি সদৃশকোণী, সদৃশকোণী, তাই সদৃশ। সদৃশকোণী হলে তারা দেখতেও একই, সদৃশ। তো দুইটা সদৃশ ত্রিভুজ থাকলে তাদের মধ্যে একটা সূত্র আছে যে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। এখন দেখো আমার প্রমাণের মধ্যে কোন কোন বাহু লাগবে আমি একটু দেখে আসি। সিডি লাগবে, এডি লাগবে, বিডি লাগবে। ওকে, আর কোনো বাহু দরকার নেই। এখন আমি এডিসি ত্রিভুজ নিয়ে, যেহেতু আগে এডিসি ত্রিভুজ লিখছি, এডিসি ত্রিভুজের সিডি বাহু তো আমার লাগবে। তাহলে সিডি বাহু দেখো তো কোন কোণের বিপরীত বাহু এই এডিসি ত্রিভুজে, এডিসি ত্রিভুজে, এডিসি ত্রিভুজে কোন এ কোণ। ডিএসি, কোন ডিএসি, কোন ডিএসি এর বিপরীত কোণ, মানে এ কোণের বিপরীত কোণ সিডি। আচ্ছা, এই এ কোণের সমান কোন কোণটা ছিল এই ত্রিভুজে? এ কোণের সি সমান কোণ। এই সি বিন্দুতে ডিসি সি কোণ। যে কোণ আছে, ডিসিবি যে কোণ আছে তার। সো সিডি হচ্ছে এই কোণের বিপরীত বাহু, আর এই কোণের বিপরীত বাহু হচ্ছে বিডি। তার মানে বিডি। এই সিডি আর বিডি পরস্পরের অনুরূপ বাহু। বুঝতে পারছো কিনা? জি জি স্যার। স্যার। কারণ এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান, তাই এদের বিপরীত বাহুগুলাও পরস্পর অনুরূপ বাহু। সমান না আবার, ঠিক আছে, অনুরূপ বাহু। সো এ কোণের বিপরীত বাহু হচ্ছে সিডি ডিভাইডেড বাই এই ডিসি বি কোণের মানে বিপরীত বাহু হচ্ছে ডিবি বা বিডি। ঠিক আছে, এই দুটার অনুপাত সমান হবে। আমরা একটু এই পাশে আর একটু দেখে নিয়ে আমাদের কি লাগবে, এডি বাহু লাগবে। তাহলে এইবার আমরা দেখব যে এডি বাহুটা, যেহেতু প্রমাণের মধ্যে লাগতেছে, এই বাহুটা কোন কোণের বিপরীত বাহু। দেখো কোন এসিডি, এসিডি, কোন এসিডি, এসিডি এর বিপরীত বাহু এডি। আচ্ছা, এবার এই কোণের সমান কোণ হচ্ছে এটা এডিবিসি, মানে বি কোণের। তাহলে বি কোণের বিপরীত বাহু আবার সিডি। তার মানে এই কোণের বিপরীত বাহু এডি আর বি কোণের বিপরীত বাহু হচ্ছে সিডি, পরস্পরের অনুরূপ বাহু। ঠিক আছে, সো এডি বাই সিডি, ওকে, এই দুইটার ভাগফল সমান হবে, অনুরূপ বাহুগুলোর ভাগফল সমান হবে। আমরা কি ক্লিয়ার অনুরূপ বাহুগুলোর ভাগফল বের করাতে? কোনো সমস্যা আছে কারোর? না আশা করি স্যার। সমস্যা নাই। এখন জাস্ট তুমি আর গুণন করলেই তোমার কাজ কিন্তু শেষ। সিডি স্কয়ার ইকুয়াল টু এডি ইন্টু বিডি, প্রমাণিত। এটাই প্রমাণ করতে বলা হয়েছিল। শেষ। আশা করি সবাই বুঝছো। কারোর কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, আর না থাকলে আমার আমরা, একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। অনুরূপ বাহু আর সমান বাহু এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? অনুরূপ বাহু মানে সমান না, ঠিক আছে। অনুরূপ বাহু মানে হচ্ছে একই কোণের, মানে সমান কোণের বিপরীত বাহু। দুইটা সমান কোণের বিপরীত বাহু হচ্ছে অনুরূপ বাহু হয়, মানে দুইটা আলাদা ত্রিভুজের মধ্যে। আর সমান বাহু হচ্ছে দৈর্ঘ্যে সমান থাকতে হবে, বাট অনুরূপ বাহু সমান নাও হতে পারে। ঠিক আছে, তো তোমাকে আমি একটা চিত্র এঁকে যদি বুঝাই, তাহলে দেখো এই একটা ত্রিভুজ, ঠিক আছে, সেম টাইপের আমি একটা ত্রিভুজ মনে করে এটাকে কাট করেই নিলাম, যাতে তুমি বলতে না পারো যে এটা কোত্থেকে আসলো বা একটু এদিক সেদিক হয়ে গেছে, এটা যাতে বলতে না পারো, এটাই কাট করে আমি নিয়ে আসতেছি নিচে। ওকে, এই দুইটা ত্রিভুজ হলো, দেখো দুইটা ত্রিভুজ। ঠিক আছে, এখনো আমার কাজ শেষ হয়নি, একটু কাজটা তোমাদের করে দেখায়। ওকে, এইবার এবার বলো, এই দুইটা ত্রিভুজের কোণগুলা কি একদম পারফেক্টলি সমান না? জি স্যার। একদম পারফেক্টলি সমান। ঠিক আছে, কোনো হেরফের নাই, কারণ আমি কাট করেই নিয়ে আসছি। কিন্তু আমি শুধু বাড়াইছি কি,
বাহু। তো এই কোণের বিপরীত বাহু এটা, এই কোণের বিপরীত বাহু এইটা, এই দুইটা বাহু হচ্ছে অনুরূপ বাহু। দেখো অনুরূপ বাহু, কিন্তু এরা কি সমান? না। তার মানে অনুরূপ বাহু সমান নাও হতে পারে, আর সমান বাহু হলে তো সমান হবেই। ঠিক আছে, একদম দৈর্ঘ্যে সমান হতো। আচ্ছা, এই ছিল অনুরূপ বাহু আর সমান বাহুর মধ্যে পার্থক্য। ঠিক আছে, সমান সমান কোণের বিপরীত বাহুগুলাই তাহলে অনুরূপ বাহু। হ্যাঁ, আর অনুরূপ বাহু কখনো দৈর্ঘ্যে সমান নাও হতে পারে, মাঝে মধ্যে সমান হতে পারে, সেটার কথা আলাদা। আচ্ছা, এই হচ্ছে বিষয় ছিল। আমরা এখন পরবর্তীটাতে চলে যাই। আমরা করব এখন হচ্ছে 12 নাম্বার। আচ্ছা, 12 নাম্বারের আগে একটা ম্যাথ আমাদের করা দরকার, ছোটখাটো ম্যাথ। ম্যাথটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজের পরিবৃত্তকে নিয়ে। ঠিক আছে, বাহু আর পরিবৃত্তকে নিয়ে। তো দেখো, এটা এমসিকিউ এর জন্য। তো একটা সমবাহু ত্রিভুজ যদি আমি নিই, দেখি আমার এখানে ত্রিভুজ আঁকা আছে নাকি শেপের মধ্যে। ওকে, এখানে আছে। সো আমি এখান থেকে একটা ত্রিভুজ নিয়ে নিব। এইটা হচ্ছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ। ওকে, একটা সমবাহু ত্রিভুজের মধ্যে তোমরা জানো এই সমবাহু ত্রিভুজের, এই এবিসি ত্রিভুজের তিনটা বাহুই সমান। ঠিক আছে, যদিও সমবাহু মনে হচ্ছে কিনা জানি না, তো যাই হোক, মনে করো সমান। ঠিক আছে, তাহলে তিনটা বাহুই পরস্পর সমান। এখন কথা হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত কোথায় অবস্থিত বলো তো? পরিবৃত্তের কেন্দ্র কোথায় অবস্থিত? মাঝখানে, একদম মাঝখানে হবে না? একদম ভর মাঝখানে। কেন্দ্রে। হ্যাঁ, ভর কেন্দ্রে হবে, কারণ সমবাহুর ক্ষেত্রে পরিবৃত্ত, লম্ব, পরিবৃত্তের কেন্দ্র, লম্ব বিন্দু আর ভর কেন্দ্র তিনটা বিন্দু একই বিন্দু হবে। ঠিক আছে, একই বিন্দু হবে। তো আমি জাস্ট মনে করলাম এইটা সেই বিন্দুটা। ওকে, তাহলে এখান থেকে আমরা প্রত্যেকটা শীর্ষ যদি অ্যাড করি, তাহলে এই দৈর্ঘ্যগুলো সমান হওয়ার কথা। ওকে, তো মনে করো আমি এই এই দৈর্ঘ্য, এইটা আর এইটা অ্যাড করলাম। তাহলে এগুলা কি? এগুলো হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। পরিবৃত্তের ব্যাসার্ধকে কি কি দিয়ে প্রকাশ করা হয়? পরিবৃত্তের ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করা হয়। আর, এটাও আর, এটাও আর। ওকে, এখন আমরা কি করব? আমরা করব হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য আর এই পরিবৃত্তের ব্যাসার্ধের মধ্যে একটা সম্পর্ক তৈরি করব। এখন তোমরা কি জেনারেল ম্যাথের 16.1 করেছো কিনা? জি স্যার। আচ্ছা, করেছো। যদি করে থাকো তাহলে তোমরা অবশ্যই জানবা যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়। আচ্ছা, তো যাই হোক, আমি ক্ষেত্রফলটা বের করব। তো দেখো এখানে টোটাল কয়টা ত্রিভুজ আছে? ভেতরে বড় ছোট ছোট ত্রিভুজের তিনটা। তিনটা। ভেতরে তিনটা আর পুরাটা একটা, চারটা। আচ্ছা, তো ভেতরে এই পুরা বড় ত্রিভুজটার ক্ষেত্রফল হবে ভেতরের তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ ক্ষেত্র এ ও বি প্লাস ত্রিভুজ ক্ষেত্র, ত্রিভুজ ক্ষেত্র কেন বলতেছি, কারণ ক্ষেত্রফল বোঝাচ্ছি যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতেছি, এই জন্য ক্ষেত্র লিখতেছি। ত্রিভুজ ক্ষেত্র বিওসি প্লাস ত্রিভুজ ক্ষেত্র এওসি, এই তিনটা ত্রিভুজ ক্ষেত্রের যোগফলের সমান হবে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। এখন তুমি ক্ষেত্রফলের সূত্রটা করো। এখানে ক্ষেত্রফলের সূত্র কি ছিল? √3/4 a স্কয়ার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি ছিল? বি ভূমি বাই বাই 4, হ্যাঁ, √, তারপরে যাই হোক, এখানে দেখো, এখানে ভূমি হচ্ছে এ, আমাদের সূত্রের ভূমি ছিল বি, বাট এখানে ভূমি হচ্ছে এ। ওকে, এই ত্রিভুজটার ভূমির কথা চিন্তা করো, এটা হচ্ছে এ। ওকে, তাহলে সূত্রটা হবে b/4 না, এখন a/4, কারণ ভূমি এ।
আর সমান সমান বাহু হচ্ছে এখানে আর আমাদের সূত্রে ছিল এ, তো যাই হোক এর জায়গায় এখন আর বসাতে হবে। তাহলে 4r স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার মানে এ স্কোয়ার এখানে। ওকে, সেম ভাবে প্রত্যেকটাই, কারণ তিনটা ত্রিভুজই তো একই। ওকে, তাহলে a/4 √4r স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস a/4 √4r স্কোয়ার মাইনাস a স্কোয়ার, কারণ তিনটা ত্রিভুজই সেম, সেম ভূমি এবং সেম দুইটা বাহু। ওকে, এখন দেখো আমরা সকল পক্ষকে 4 দিয়ে গুণ করতে পারি। যাই হোক, আর একটু যদি কমায় করতে চাই তাহলে দেখো তিনটাই সেম, তার মানে 3a/4 √4r স্কোয়ার মাইনাস a স্কোয়ার এটা লিখতে পারি। এখন আমরা উভয় পক্ষকে কি দ্বারা গুণ করতে পারি বা ভাগ করতে পারি? দেখো 4 দিয়ে আমরা গুণ করবো। 4 না, আমরা একবারে এইটাকেই ওই পাশে নিয়ে যাই, এর ভ্যালু বের করে ফেলি একবারে। হ্যাঁ, এই একটা a = আমরা ওই পাশে নিয়ে যাই এইটাকে 4/√3 ইন্টু a, এটা কি লেখা যায়? হ্যাঁ যাই। কারণ √3 আর একটা a উপরে ছিল সেটা এপাশে নিচে হবে আর 4টা উপরে বসবে। আমি জাস্ট একটা এর ভ্যালু বের করতেছি। হ্যাঁ, এখন খেয়াল করো এর পাশে কি আছে, 4r স্কোয়ার মাইনাস a স্কোয়ার আছে। এখন a কাটা, 4 কাটা, √3 আর 3 কাটাকাটি করলে আরেকটা √3 থাকে না? জি স্যার। আচ্ছা, বা a = এখানে পাচ্ছ কি √3 ইন্টু √4r স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এখন স্কোয়ার করো সবাইকে, স্কোয়ার করলে কি হয়, a স্কোয়ার = 3 ইন্টু এখানে স্কোয়ার করলে 4r স্কোয়ার মাইনাস a স্কোয়ার এটা থাকে। ওকে, বা a স্কোয়ার = 12 হয়। হ্যাঁ, 12r স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার। আচ্ছা, 3a স্কোয়ার এই পাশে এসে হলো 4a স্কোয়ার = 12r স্কোয়ার। সো 4 দিয়ে ডিভাইড করলে a স্কোয়ার = 3r স্কোয়ার থাকলো। দেয়ারফর a = যেহেতু সব দৈর্ঘ্য তাই প্লাস মাইনাস চিহ্ন হবে না রুট করার সময়। ঠিক আছে, তাহলে a = √3 ইন্টু r, এইটা আমরা পেলাম। তার মানে বাহুর দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য √3 ইন্টু পরিবেশার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, এইটা একটা সূত্র হয়ে গেল। এখন যদি কোথাও তোমাকে বলে যে পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3 একক, তাহলে বলো তো বাহুর দৈর্ঘ্য কত? তাহলে আর এর মান হচ্ছে 3 একক, তুমি বুঝে ফেললে। তাহলে বাহুর দৈর্ঘ্য √3 ইন্টু আর √3 দিয়ে গুণ করলেই হবে। 3√3। ঠিক আছে, জাস্ট এতটুকু। এরকমই একটা তোমার ম্যাথ আছে হচ্ছে 11 নম্বরে, তার মানে এটাই 11 নম্বরের অ্যান্সার। ঠিক আছে, এটাই হচ্ছে 11 নম্বরের অ্যান্সার। আচ্ছা, তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। এখন আমরা বুঝতে চাই 12 নম্বরটা। ওকে, সো চলে যাই আমরা 12 নম্বরে। ওকে, 12 নম্বরে কি বলছে দেখো। 12 নম্বরে বলছে যে এখন সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলছে, যে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, এর শীর্ষবিন্দু এ থেকে ভূমি বিসি এর উপর অঙ্কিত লম্ব হচ্ছে এডি, আর ত্রিভুজের পরিবেশার্ধ আর হলে প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার = 2r ইন্টু এডি। সো এইখানে যা বলছে আমরা ত্রিভুজের সাহায্যে সেটা আঁকতে চাই। তো চলো এঁকে ফেলি, তারপরে দেখি বোঝার চেষ্টা করব। সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে বলছে, তো সমদ্বিবাহু ত্রিভুজ আমরা আঁকবো। তো মনে করো দুইটা বাহু মোটামুটি সমান। ওকে, তাহলে মনে করি এটা সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি, এবিসি, আর এখানে হচ্ছে বলছে এডি হচ্ছে লম্ব, তাই না? এডি
বিসি এর উপর লম্ব। সো আমরা এডি লম্ব আঁকতেছি বিসি এর উপর। মনে করো এই যে হচ্ছে লম্ব। সমবাহু ত্রিভুজ হলে সমদ্বিবাহু ত্রিভুজ আসলে হয়নি ঠিক মতো, দাঁড়াও 1 মিনিট। এবি বাহুটা একটু ছোট হয়ে হ্যাঁ, আমরা এখান থেকেই নিয়ে নিই, এখানে যেহেতু আছে এইটা দিয়েই কাজ চালাই, একটু লম্বা করে নিলেই হয়ে যাবে। ওকে, এটা মনে করো সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, তো সমদ্বিবাহু ত্রিভুজ এটা হচ্ছে এবিসি, এর লম্ব আমরা আঁকবো, লম্ব হচ্ছে বিসি, বিসির উপর লম্ব আঁকবো এডি। দেখো এই হচ্ছে লম্ব এডি। এখন পরিবৃত্তের ব্যাসার্ধ আছে, তার মানে পরিবৃত্তটা কোথায় থাকবে বলো তো? পরিবৃত্তটা মনে করো পরিবৃত্তের কেন্দ্রটা হচ্ছে মনে করো এই বরাবর থাকবে, এ বিন্দু বরাবর, হ্যাঁ, ক্লোজলি এখানেই থাকবে। হ্যাঁ, তো পরিবৃত্তের ব্যাসার্ধ দেয়া আছে, তো পরিবৃত্তের ব্যাসার্ধ কতটুকু? উপরের টুকু, এই উপরের টুকু। আর আমার নিচে যদি আমি পরিবৃত্তটা আঁকি তাহলে নিচে একটা অংশ থাকবে। সো পরিবৃত্তটা আঁকলে সেটা বোঝা যাইতো আর কি। আমরা এক কাজ করি, পরিবৃত্তটা একটু এঁকে ফেলি যেহেতু পরিবৃত্তের ব্যাসার্ধ দেয়া আছে। ওকে, সো আমরা এক কাজ করি, এখান থেকে আমি একটা বৃত্ত নিয়ে নিচ্ছি। গেছে। লাইন কেটে গেলে কি আবার জয়েন করব? হ্যাঁ হ্যাঁ, জয়েন করবা। তো আমি একটা পরিবৃত্ত এঁকে নিচ্ছি এখান থেকে। ওকে, তো মনে করো এ হচ্ছে পরিবৃত্ত, পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে এটা। এখন আমরা এক কাজ করব, কি কাজ? সেটা হচ্ছে এই এখানে পরিবৃত্তের কেন্দ্রটা একটু দিয়ে দিই। পরিবৃত্তের কেন্দ্র কি বই বলছে কিছু? বলে নাই। তো মনে করো আমি পরিবৃত্তের কেন্দ্রটা ও দিলাম, ও, তাহলে এ ওকে, আচ্ছা কেন্দ্র না থাকলেও সমস্যা নাই কারণ আমাদের ডি বিন্দু আছে এখানে, ডি বিন্দু। তো এডি রেখাকে আমি বর্ধিত করি, এডি রেখাকে যদি আমি বর্ধিত করি তাহলে তা দেখো এডি রেখাকে আমি বর্ধিত করতেছি, তাহলে তা বৃত্তটিকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে। সেই বিন্দুর নাম দিয়ে দিলাম আমরা ই, আর সিইটা আমরা যোগ করে ফেলবো। ঠিক আছে, সিটা আমরা যোগ করে রাখবো। ওকে, তো এতটুকু কাজ আমাদের এখানে করতে হচ্ছে। এটা হচ্ছে আমাদের ই বিন্দু, এইটা ই বিন্দু। ওকে, এখন আমরা বিশেষ নির্বাচনটা একটু লিখে ফেলি। বিশেষ নির্বাচনটা কি ছিল? ওকে, এখানে বলেছে যে ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে বিশেষ নির্বাচনে লিখতেছি যে ত্রিভুজ এ বি সি এর, হ্যাঁ, এর দুইটা বাহু আমরা সমান দেখাচ্ছি। সে দুইটা বাহু হচ্ছে মনে করো এ বি ইকুয়াল টু এসি, এ বি ইকুয়াল টু এসি। তারপরে হচ্ছে এখানে বলছে যে এডি পারপেন্ডিকুলার অন বিসি, মানে বিসি এর উপর লম্ব। ঠিক আছে, ও পরিবৃত্তের ব্যাসার্ধ বা পরিব্যাসার্ধ ইকুয়াল টু আর। ঠিক আছে, সো প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার ইকুয়াল টু 2r ইন্টু এডি, এবি স্কোয়ার ইকুয়াল টু 2r। 2r মানে কিন্তু ব্যাস বোঝাচ্ছে, তাই না? ব্যাস, তো ব্যাসটা আমরা এই জন্য এঁকে নিয়েছি এই ব্যাস।
হ্যাঁ, 2r ইন্টু এডি। সো দেখো ব্যাস কোথায় আছে, 2r, মানে ব্যাসটা কোথায় আছে, AE ব্যাসটা হচ্ছে AE এই, তার মানে তোমার এই এইসি ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। আর এ বি স্কোয়ার যেহেতু চাওয়া হচ্ছে, সো এ বি আছে কোন ত্রিভুজের মধ্যে, এ বি ডি ত্রিভুজের মধ্যে, কারণ আমাদের এডি বাহুটাও লাগবে, ঠিক আছে, এ বি আর এডি বাহুটাও লাগবে। সো এ বি আর এডি বাহু আছে কোন ত্রিভুজের মধ্যে, এ বি ডি ত্রিভুজের মধ্যে। সো আমাদের এ বি ডি আর এইসি এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। তো এই দুইটা ত্রিভুজের মধ্যে তুমি কি কি সমান পাচ্ছ সেটা তোমাকে দেখতে হবে, ঠিক আছে। তো আমরা একটু অঙ্কনটা লিখে নিই, ছোট একটু অঙ্কন ছিল। অঙ্কনটা কি ছিল, অঙ্কনটা ছিল যে এডি কে বর্ধিত করলে তা পরিবৃত্তকে ই বিন্দুতে ছেদ করে, তারপরে হচ্ছে সিই যোগ করি, ওকে, এইটা একটু আমাদের লিখতে হবে। ওকে, অঙ্কন করা শেষ, এখন আমরা প্রমাণে চলে যাব। তো দেখো একই চাপ এসি এর উপর দণ্ডায়মান দুইটা কোণ আছে, এ বি ডি আর হচ্ছে এইসি, তাই না, এই দুইটা কোণ পরস্পর সমান। আচ্ছা, আর হচ্ছে এই সি কোণটা অর্ধবৃত্তস্থ কোণ, আর ডি কোণটা তো 90 ডিগ্রি, কারণ লম্ব বলা ছিল। তার মানে অনেক কিছু আমরা পাবো, সমস্যা নাই। তো চলো আমরা দেখি ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এইসি এর মধ্যে, আচ্ছা একটু লিখে নি, প্রমাণটা একটু লিখে নি, প্রমাণ, আর এখানে লিখে নি এ ইকুয়াল টু 2r। এই যে যেহেতু এ থেকে এ বর্ধিত করলে ই বিন্দুতে ছেদ করছে, তাহলে এ ইকুয়াল টু 2r হবে ব্যাস, সেটা একটু লিখে নিলাম। আচ্ছা, এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি সমান আছে সেটা আমরা দেখব। এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা বলতে পারি যে কোণ এ ডিবি সমান কোণ এসিই সমান 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? কারণ এডি তো লম্বই ছিল, ঠিক আছে, এটা তো লম্বই ছিল, আর এইটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, এই এসিইটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। কারণ ওই যে ব্যাসের উপর দণ্ডায়মান কোণ আছে সেটা অর্ধবৃত্তস্থ কোণ হয়, ব্যাসের উপর দণ্ডায়মান কোণটা অর্ধবৃত্তস্থ কোণ হয়, মানে 90 ডিগ্রি হয়। তাই এই দুইটা কোণ সমান। আবার দেখো কোণ এবিডি অর্থাৎ এই কোণটা আর এই কোণটাও পরস্পর সমান, কোণ এইসি। কেন সমান? কারণ দেখো একই চাপ এসি এর উপর দণ্ডায়মান, এরা একই চাপ এসি এর উপর দণ্ডায়মান বলতে এ বিন্দু থেকে শুরু হয়ে সি বিন্দুতে গিয়ে শেষ হয়েছে এই কোণটা। তো আমি এ বি সি না লিখে এ বি ডি তো লিখলে কোনো সমস্যা নাই, কারণ কোণ তো এটাই থাকে। আবার এইসি মানে একই চাপ এসি এর উপর দণ্ডায়মান এইসি, ঠিক আছে, তাহলে এই দুইটা কোণ পরস্পর সমান। তো একই চাপ এসি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, তাহলে অবশিষ্টটা অবশ্যই সমান হবে। ওকে, তাহলে অবশিষ্ট কোন কোন আছে বলো? অতএব অবশিষ্ট ওই ত্রিভুজের আছে বিএডি কোণ দেখতে পাচ্ছ, এই যে বিএডি কোণ, আর এই ত্রিভুজের আছে ইএসি কোণ, মানে এ বিন্দুর কোণটাই, হ্যাঁ, ইকুয়াল টু অবশিষ্ট ইএসি কোণ। অতএব ত্রিভুজদ্বয় মানে সদৃশকোণী। অতএব ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এইসি সদৃশকোণী, তাই সদৃশ। এখন তুমি দেখো তোমার কোন কোন বাহু লাগবে, তোমার এই লাগবে, এবি লাগবে, ওকে। তো এই তো এই যে সমকোণের বিপরীত বাহু, স্যার তো এখন এখানে এই লাইন কেটে যাবে। সমকোণের বিপরীত বাহু এখানে এবি, তার মানে
এ বি আর এই অনুরূপ বাহু। আবার দেখো এডি কার বিপরীত কোণ? বি কোণের বিপরীত বাহু। এডি কার বিপরীত বাহু? বি কোণের। আবার এখানে এই বি কোণের সমান ই কোণ, এর বিপরীত বাহু হচ্ছে এসি, তাহলে এডি বাই এসি। ওকে।